জলমগ্ন রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিনের নিকাশি সমস্যার জেরে বাড়ির সামনে থেকে শুরু করে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে এদিন রায়গঞ্জের রাজপথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় সেই জল দীর্ঘক্ষণ নামতে চায় না। ফলে সাধারণ মানুষের যাতায়াত, স্কুল কলেজে যাওয়া, ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিকবার পৌরসভাকে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এদিন পথ অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন রায়গঞ্জ পৌরসভার আধিকারিকরাও। তারা এলাকাবাসীর অভিযোগ শুনে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দেন। আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র আশ্বাস নয়, বর্ষাকালে যাতে আর জল জমে দুর্ভোগের সৃষ্টি না হয় তার জন্য দ্রুত ও স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এখন দেখার পৌরসভার আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ পায় এবং দীর্ঘদিনের এই জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হয় কিনা। আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে একই কথাই, জল আর জল। ঘরের মধ্যে জল, আজকে রান্নাবাড়ি কিছু করতে পারলাম না। যার ছোট মেয়ে আছে তাকে টিউশনিতে নিয়ে যাওয়া, সেটাও পারছি না। মা বয়স্ক, তার যদি কিছু হয় এখন নিয়ে যে বেরোবো ক্ষমতা নাই। আর হচ্ছে একদিন ধরে জল সারা বেশ কিছুদিন ধরে এরকম জলে আমরা ভুগছি, সমস্যায় ভুগছি। এই জলের কোনো ব্যবস্থাই নাই যে আছে। জল এটা থাকে প্রতিবারই, একটু বৃষ্টি হলে এখানে জল হয়। এবার আস্তে আস্তে এগুলো ড্রেনেরে সব, এর আগে কিছুদিন আগে প্রায় 10-15 দিন আগে একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে জল টল জমেছিল। আমরা ড্রেনের মুখগুলো সমস্ত ক্লিয়ার করি, না হলে আরো বেশি জল থাকতে হবে। এটা যে জলটা আমরা এই যে এতটা দেখলাম, এর ডবল জলটা হয়তো আমরা দেখতে পেতাম। তাই তো হয়তো স্থানীয় লোকগুলো হয়তো তাই বলবে যে ওইটা ক্লিয়ার করে দেওয়া, মুখটাকে ক্লিয়ার করার জন্য জলটা অনেকটা কমেছে। আমরা কালকে সকালবেলা আপনারা বলছেন একটা পাম্প সেট লাগাবো। আর পার্মানেন্ট সলিউশন কি হবে? পার্মানেন্ট সলিউশন করলে অনেক এটা বড় ব্যাপার আছে না। বড় ব্যাপার, কিন্তু স্যার এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা। এটা দীর্ঘদিন সময়ও লাগবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান অল্প দিনে সম্ভব নয়, এটা দীর্ঘদিন সময়ই লাগবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়েছি। আজকে ৪ নম্বর ওয়ার্ডের মানুষ আজকে তারা বাধ্য হয়েছে এই দেহশ্রী মোড়ে আমরা পথ অবরোধ করতে। আমাদের জীবন যন্ত্রণা নরকের জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাদের কারো কারো ঘরে এক হাঁটু জল রয়েছে, আমাদের ঘরে পোকামাকড় ঢুকে যাচ্ছে। আপনি যদি ৪ নম্বর ওয়ার্ডে যান, বিস্তীর্ণ এলাকায় সমস্ত অলিতে গলিতে এক হাঁটুর উপরে জল দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। আজকে এমার্জেন্সি যদি সিচুয়েশন হয় কারোর বাড়িতে, অনেক বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ লোক আছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তাকে ভর্তি করাতে পারবো না। আজকে বাচ্চারা টিউশন পড়তে যেতে পারছে না, বাজারে ঘাটে যেতে পারছে না মানুষজন। বাড়ির সামনে এক হাঁটু জল হয়ে আছে, পোকামাকড় আজকে বাড়িতে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বাধ্য হলাম আজকে আমাদের যন্ত্রণাটার জন্য এখানে আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।